এই বিচারকরাই তাহলে 17 বছরে যতগুলো রাজনৈতিক রায় দিয়েছিল সেগুলো প্রশ্নবিদ্ধ। আমি বলবো জনগণের তাদেরকে ব্যারিকেড দিয়ে ধরে ফেলা এবং আইনের হাতে সোপর্দ করা। উনি যে পাপগুলো করেছে সেই পাপ অনুযায়ী ওনার বিচার করলে আমার মতে যে মানব দ্বারা বিচার করলে ওনার বিচার হবে না। আল্লাহ পাকের তরফ থেকে ওনার যে বিচারটা হবে সেটাই হোক, আমি সেটাই চাই। গাজীপুর থেকে কি মিছিল, সদরঘাট থেকে বরিশালের দিক থেকে কি মিছিল, চিরাং রোডের থেকে কি মিছিল, মানুষ ছাড়া রাস্তায় কিছু দেখা গেছে না। তার মানে কি বোঝা যায়, প্রত্যেকটা শ্রেণী যত শ্রেণীর পেশা মানুষ বাংলার সব রাস্তায় নেমে আসে গা। না এলে এই হাসিনার যদি একটা ছাত্র থাকতো, আমরা অনেক ছাত্ররা আমরা স্বাধীন করছি আর শুধু ছাত্ররা একটা ভোট দিলে ছাত্র হয়ে গেল বলে, শুধু ছাত্র না, ছাত্রর লগে সব শ্রেণীর মানুষ নাইমা এই 5 আগস্টে সব নামার কারণেই আপনার যে আতঙ্ক হাসিনা হয়েছে। নাইলে সব নাম এই হাসিনারে 36 জুলাই যে হাসিনার পতন না হইতো, বাংলার মাটিতে বাংলার কোনো দল থাকলো না, বিরোধী দল সব মুখ চালাই দিল। কারণ কি 1 আগস্ট 2 আগস্ট 3 আগস্ট আপনার 5-4টা দিনে সারে বাংলা রেজিস্ট্রি করে লাইছিল। কারা কারা বিএমপি নামছে, কারা কারা জামায়াত নামছে, সব রেজিস্ট্রি হয়ে গেছিল গা। শুধু 5 আগস্ট আপনার যেটা বলে 36 জুলাই যদি হাসিনা পতন না হইতো, বাংলা কোনো দল থাকলো নইলে আর যতগুলো আপনার পিলকানা জুলাই শাপলা সবগুলাম আপনার এই হত্যাকাণ্ড গেলাম পিসিসি করছে। আপনার ঘটনা হয়েছে আপনার পিলখানাটা। আমি বলবো প্রত্যেকটা মানুষ সজাগ থাকতে হবে। যারা দেশপ্রেমিক, দেশকে যদি এক মুহূর্ত ভালোবাসা থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ দেশের জন্য সজাগ থাকতে হবে যে আমাদের দেশটাকে কেউ যেমন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমরা এই বাংলার জনগণ, বাংলার মানুষ বাংলার জন্য মরতে পারি। আমাদের দেশকে কেউ যেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা সবাই মিলে একভাবে হারিয়ে থাকবো, যাতে আমার দেশকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এক কথাই। আর আমাদের জনগণ আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে, সেনাবাহিনীকে সহায়তা করতে হবে, যাতে যারা সন্দেহ হইব তারে তাবাদা ধরে আইন হাতে ধরতে হবে। কিন্তু আইন নিজেরা থেকে তুলে নেবেন না, আইনকে শ্রদ্ধা করবেন। আইনকে শ্রদ্ধা করে যাকে সন্দেহ হবে তাকে নিয়ে আইন হাতে ধরবে। আরেকটা কথা, আপনার কোনো বিনা অপরাধে কোনো সাধারণ মানুষ যেমন কোনো হেস্তনেস্ত না হয়। আগামীকাল শেখ হাসিনার একটা বিচারের রায় হওয়ার কথা বা বিচার চলমান আছে। তো কালকে তারা যে ডিক্লারেশন দিয়েছে, লকডাউনের কথা ঘোষণা করেছে, আমি বাংলাদেশের শান্তিপ্রিয় সকল স্বতঃস্ফূর্ত নাগরিককে বলবো আপনারা সজাগ থাকবেন। প্রশাসনকে বলবো, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে তাদেরকে বলবো সবাই সোচ্চার থাকেন, সবাই অতন্ত্রভাবে সজাগ থাকেন, যাতে কোনো রকম উশৃঙ্খল বিশৃঙ্খল অগ্নিসন্ত্রাস তারা করতে না পারে। আমরা জুলাই বিপ্লব করেছি এই বাংলার জমিন থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন গুম খুন নির্মূলের জন্য। আমরা জুলাই বিপ্লব করেছি দুর্নীতি দমনের জন্য। আমরা জুলাই বিপ্লব করেছি পিলখানা গণহত্যা বিচার করার জন্য। তাই আমি সমস্ত দেশের জনগণকে বলবো তারা যাতে আর বাংলাদেশে ফিরে আসতে না পারে, এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অগ্নিসন্ত্রাস আর যাতে তারা করতে না পারে। দেশবাসী সকলকে সচেতন থাকতে হবে, সবাইকে সচেতন থাকার, সবাইকে সজাগ থাকার, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। লাস্ট প্রশ্নটা হল বলে মনে করি, আমি বলবো জনগণের তাদেরকে ব্যারিকেড দিয়ে ধরে ফেলা এবং আইনের হাতে সোপর্দ করা। এবং যদি কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেই যায়, এটার জন্য আমি বর্তমান সেনাবাহিনীকে সেনাপ্রধানকে দায়ী করব। উনি দায়ী এটার জন্য, কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী এখন মাঠে বিগত 1 বছর যাবৎ। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় থাকার পরেও কি করে দেশের মধ্যে অরাজকতা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অগ্নিসন্ত্রাস হয়, এটা আমি সেনাবাহিনীর নিকট প্রশ্ন রাখলাম, সেনাপ্রধানের নিকট আমি প্রশ্ন রাখলাম। আপনি কি করেন? আপনাকে কেন রাষ্ট্র বেতন দিচ্ছে? কেন আপনি রাষ্ট্রের তেল পুরাচ্ছেন? অথচ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আপনি রক্ষা করতে পারতেছেন না। আপনি ব্যারাকে ফিরে যান, আপনি শাড়ি পরে বসে থাকেন। তারা হুমকার দিয়ে, তারা ডিক্লারেশন দিয়ে 10 দিন ধরে, তারা 1 সপ্তাহ ধরে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এই সামাজিক মাধ্যমে তারা ঘোষণা দিয়ে, ডিক্লার দিয়ে তারা মাঠে নামতেছে। আপনারা শাড়ি পরে ঘরে ক্যান্টনমেন্টে বসে থাকেন। আপনাদের দরকার নেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার। আমরা জনগণই তাদেরকে প্রতিরোধ করব। আপনি পদত্যাগ করুন ইমিডিয়েটলি। কালকের ঘটনার জন্য আপনি দায়ী, আপনার ইন্ধনে কালকে তারা লকডাউন ডাকার সাহস পেয়েছে। কারণ 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে গণভবন, কিন্তু বঙ্গভবন এখনও ফেসিবাদ মুক্ত হয় নাই। এখনও ফেসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে আছে। আমি রাষ্ট্রপতির পদত্যাগ চাই, আমি সেনাপ্রধানের পদত্যাগ চাই। উনি সেনাপ্রধানের যোগ্য নয়, উনি কোটালীপাড়ার
শেখ হাসিনার আত্মীয়তার কোটায় উনি সেনাপ্রধান হয়েছে, ওনার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সেনাপ্রধান আছে, সেনাপ্রধান হওয়ার যোগ্যতা ছিল। আপনারা 111 দেখেছেন, 111-এর সময় বাঘে মহিষে এমপি মন্ত্রী চোর ডাকাত সব গর্তের মধ্যে লুকিয়েছিল। মহিষে এক গাঁটে পানি খাইছে, বাঘে মহিষে এক গাঁটে পানি খাইছে, ভয়ে রাস্তায় বের হয় নাই। আর এখন সেনাবাহিনী 1 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, ক্ষমতায় আছে, টহলে আছে, অথচ অগ্নিসন্ত্রাস, চারিদিকে অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন বেরিয়ে চলছে। কেন? সেনাবাহিনী পাওয়ার কোথায়? ওনারা এটা প্রয়োগ করতেছে না, রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেছে না। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর এই সেনাপ্রধান যতদিন পদত্যাগ না করবেন, এই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। ওনাদের সাহসেই এই ফেসিবাদ আবার ফিরে আসতে চাইতেছে, যে আমাদের রাষ্ট্রপতি এখনও ক্ষমতায় আছে, আমাদের নিযুক্ত সেনাপ্রধান এখনও ক্ষমতায় আছে, তাই আমাদের আর কোনো ভয় নেই। তাই তারা সাহস পায় আবার অগ্নিসন্ত্রাস করার জন্য। কিন্তু আমরা বাংলার জনগণ এটা প্রতিহত করব। আমরা তাদেরকে এই জমিনে আর নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বাংলার মানুষ এক ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশে আর কখনো যেন নৈরাজ্যকারী কোনো সংগঠন এদেশে যেন ক্ষমতা দখল না করতে পারে, কোনো রকম জালেম যাতে এদেশের মানে সরকার ক্ষমতা দ্বারা গ্রহণ না করতে পারে। এজন্য আমি মনে করি যে ধরনের কোনো রকম আগুন সন্ত্রাস হোক বা যে কোনো সন্ত্রাসকে বাংলাদেশের মানুষ একই কাতারে আবদ্ধ হয়ে তাদেরকে রুখে দেবে, আমি এটা আশা করি। আগামীকাল শেখ হাসিনার বিচার, এটা ঘিরে আপনার মন্তব্য কি? আমি মনে করি যে বিগত যে 17টি বছর বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, এটাকে সে কুক্ষিগত করে রেখেছিল এবং মানুষদেরকে যে অবিচার, নিষ্ঠুর, নির্যাতন, গুম, খুন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে সে অপকর্ম সে করেনি। এমনকি অনেক অপকর্মের নেপথ্যে সে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল, এই ফ্যামিলি এবং অসংখ্য মানুষকে তারা গুম করেছিল, খুন করেছিল। বিশেষ করে জুলাই মাস যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার, সেই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য যে নির্যাতন করেছিল, যে গুম করেছিল, যে খুন করেছিল, এর বিচার আমি করি সর্বোচ্চ বিচার তার ফাঁসি রায় হবে, এটা আমি বিশ্বাস করি। অপরাধ যেই করুক না কেন, সে হতে পারে দেশের প্রধানমন্ত্রী, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে সাধারণ জনগণ, অপরাধ যেই করবে তারই সুষ্ঠু বিচার হতে হবে এবং হওয়া বাঞ্ছনীয়, এটা নাগরিক অধিকার। যদি সে অপরাধ করে থাকে অবশ্যই তার বিচার হবে। আর এই বিচারকে বাধাগ্রস্ত করা মানে হচ্ছে আমি গণতন্ত্রকে বিশ্বাস করি কিন্তু আমি বিচার বিভাগকে বিশ্বাস করি না, এটা নয়। আমি যদি বিচার বিভাগকে বিশ্বাস করি, হ্যাঁ, তাহলে আমার এই বিচারকে মেনে নেওয়া এটা হচ্ছে আমার নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। আর একটা কথা আমি বলবো, যারা বিচার করবে, যারা এখন বিচারক আছে, এই বিচারকগুলো কারা নিয়োগ দিয়েছিল? শেখ হাসিনা সরকারে নিয়োগ দিয়েছিল। আর এই বিচারকরা যদি আওয়ামী লীগ মনে করে যে তারা সুষ্ঠু বিচার করবে না, পক্ষপাতমূলক বিচার করবে, তাহলে আমি স্পষ্টভাবে এখানে আমার ব্যাখ্যা হচ্ছে যে তাহলে এই বিচারকরা যে 17 বছর যে বিচার কার্যক্রম করেছে তাহলে সেটাও প্রশ্নবিদ্ধ হওয়ার কথা। কারণ যারা 17 বছর বিচার কার্য পরিচালনা করছে তারাই আগামীকালকে বিচার কার্য পরিচালনা করবে। এখানে যে ইন্টারিম সরকার আছে, এই সরকার কাউকে নতুন করে বিচারপতি নিয়োগ দেয় নাই। এগুলো আওয়ামী লীগ সরকারের আমলের নিয়োগপ্রাপ্ত বিচারক, তারাই বিচার করবে। তারা যদি মনে করে যে তাদেরকে তাদের আইনি অধিকার এবং নাগরিক অধিকারের বাইরে গিয়ে তারা একপাক্ষিক রায় দেবে, তাহলে আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো এই বিচারকরাই তাহলে 17 বছরে যতগুলো রাজনৈতিক রায় দিয়েছিল সেগুলো প্রশ্নবিদ্ধ। এগুলো প্রতিহত করা দরকার, কারণ দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার যে অত্যাচারগুলো করেছে মানুষের উপর, তারা সেই দলকে মানুষ উৎখাত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারা আবারও সেই পূর্বের ধারাবাহিকতা ফিরে আসার জন্যে আবারও জনমানবকে ভয় দেখানোর জন্য তারা একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তাই আমি চাইব, সাধারণ জনগণ হিসেবে আমি চাইব যে এগুলো যেন না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। আগামীকাল শেখ হাসিনার বিচার আসলে কেমন বিচার চান আপনি? উনি যে পাপগুলো করেছে সেই পাপ অনুযায়ী ওনার বিচার করলে
আমার মতে যে মানব দ্বারা বিচার করলে ওনার বিচার হবে না। আল্লাহ পাক জানে যে ওনার ভাগ্যে কি রাখছে, বা আল্লাহ পাকের তরফ থেকে ওনার যে বিচারটা হবে সেটাই হোক, আমি সেটাই চাই। এটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট সে যেই অপকর্ম করছে, যেটা করছে, এটা গভর্নমেন্ট দেখবে এবং গভর্নমেন্টের যদি যে বিচারে যেটা হবে সেটা গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট এবং জাজ দেখবেন যে তার যে ইটা আছে, তার বিরুদ্ধে যে এলিগেন্টটা আছে, সে এলিগেন্টের যেভাবে হয় বিচার সেভাবে আমরা সাধারণ মানুষ আমরা চাইবো যেভাবে বিচারটা হয় দরকার সেভাবে করবে।